বিয়ের উড়ানে বেসামাল সঙ্গীত শিল্পী দেবলীনার শেষ কথা আত্মহত্যা। লাভ সেক্স অ্যান্ড ধোঁকা বিখ্যাত গানের এই লাইনটি এখন যেন প্রতিটি সম্পর্ককে এক বেসামাল ট্রাকে এনে দাঁড় করিয়েছে। এখন বেশিরভাগ সম্পর্কই শুরু হয় প্রেম ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ধুমধামের সহিত বিয়ে এবং তার কিছু মাস অথবা কিছু বছর পরেই সেই সম্পর্ক গড়ায় ডিভোর্সে। সোশ্যাল মিডিয়ার এই যুগে বাহ্যিক কিছুই বোঝার উপায় নেই প্রতিটি সম্পর্ক কেমন রয়েছে, যার নতুন সংযোজন বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দী। যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, কম বেশি দেবলীনা নন্দীকে প্রত্যেকেরই চেনা। জীবনের খুঁটিনাটি সব কিছুই তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন প্রতি মুহূর্তে। 2024 সালের 7 পাকে বাধা পড়েছিলেন কর্মসূত্রে একজন পাইলটের সঙ্গে। দেবলীনার পোস্ট থেকেই জানা যায় সে সম্পর্ক শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের মধ্য দিয়ে। কাছের বন্ধুদের নিয়ে এলাহি অনুষ্ঠান করে বিয়ের আসর থেকে শুরু করে বিয়েতে পাওয়া গিফট, এমনকি পেশায় পাইলট স্বামীর সঙ্গে কাটানো মুহূর্ত, এছাড়াও স্বামী বাবা মাকে দেওয়া ছোট ছোট গিফট, প্রত্যেকটিতেই দেবলীনা নন্দীর ফেসবুক পোস্ট ছিল লাখো ভিউর সমাহার। কিন্তু আচমকাই ছন্দপতন। হাসি মুখ মিষ্টিভাষী, সবসময় মুখে লেগে রয়েছে আনন্দের ছোঁয়া। কখনো তার সুরের জাদুতে মুগ্ধ দুনিয়া, কখনো পারিবারিক ব্লগে তিনি বাড়ির মেয়ে, কখনো আবার কচি কাচাদের শিক্ষক। সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর জন্য এখন প্রার্থনা করছে গোটা নেটপাড়া। জীবনের খুঁটিনাটি সব কিছুই তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন প্রতি মুহূর্তে। কখনোই বোঝা যায়নি কি চলছে দেবলীনার মনে। বরাবরই গ্যাজেট প্রেমী দেবলীনা নিজের শ্বশুর শাশুড়িকে দেওয়া গিফট এবং নিজের অসুস্থ বাবা এবং নিজের মাকে করা উপহার হিসাবে মোবাইল ছিল সঙ্গীত শিল্পীর সবথেকে পছন্দের বিষয়। জীবন যুদ্ধের সংগ্রামে শ্বশুর শাশুড়ির পাশাপাশি নিজের মা বাবাকে একই আসনে বসানোই কি কন্যা দেবলীনার জীবনে কাল হয়ে দাঁড়ালো? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেছেন দেবলীনা, যেখানে টাইটেল শেষ কথা প্রসঙ্গেতেই সব কিছু পরিষ্কার হয়ে যায়। লাইভে তিনি জানান সব দিকে সমস্যা চলছে, তা কর্মজীবন হোক বা পারিবারিক। বিয়ের পর থেকেই তার পেশা নিয়ে, তার মাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে। তাকে বারবার একটা কথাই শুনতে হচ্ছে, মাকে ছেড়ে দিতে হবে। এমন কথাই জানান গায়িকা। দেবলীনা ফেসবুক লাইভে জানায়, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না। আমার মাকে তাদের পোষায় না বলে আমি মাকে ছেড়ে দেব? আমি আমার বেস্ট মোমেন্টগুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি, কিন্তু আমার জীবনে যাবতীয় যা সমস্যার কথা শেয়ার করি না। আমারও কোথাও গিয়ে মনে হয় আমি পজিটিভিটি শেয়ার করব। বিয়ের আগে বলো বা পরে অনেক ট্র্যাজেডি রয়েছে। ভেবেছিলাম সব ব্যালেন্স করব, কিন্তু মাকে ছাড়া আমার পক্ষে সম্ভবই না। নিজে ছেঁড়ার শাড়ি পরে আমার জন্য জামা নিয়ে আসতো মা। আমার মতে মা আমার শোতে না গেলে আমার শো ভালোই হবে না। সেই মাকে কি করে ছেড়ে দেব? আমার মাকে নিয়ে সবার সমস্যা, তার আবার অনেক কারণ আছে, যদিও এগুলো মা অনেকদিন ধরে জানে, অনেকদিন ধরে শুনছে। তার অনেক কারণ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে নাকি মা দেখতে ভালো না। সেকেন্ড হচ্ছে মা নাকি পড়াশোনা জানে না। থার্ড হচ্ছে নাকি মা যা বলে মুখের ওপর বলে। আমি আর পারছি না, সব কিছুর একটা শেষ রয়েছে। বাই এনি চান্স যদি ডিটেল লাগে, আমার সব বন্ধুরা সব জানে। চলচ্চিত্র অভিনেতা, ছোট পর্দার সায়ক পরবর্তী দেবলীনা প্রসঙ্গ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি লাইভও করে দেবলীনার সমস্ত সমস্যার কথা তুলে ধরেন। এমনকি বিয়ের পরে পরেই শ্বশুর বাড়ির অত্যাচারের শিকার হয় দেবলীনা। একথাও তিনি জানান। বন্ধু হিসাবে সায়ক উপদেশও দিয়েছিলেন এই সম্পর্কে না থাকতে পারলে বেরিয়ে আসার, কিন্তু স্ত্রী দেবলীনার পক্ষে হয়তো তা সম্ভবই হয়নি। তাই নীরবে ব্যালেন্স করার চেষ্টা এতদিন করে এসেছিলেন। সর্বশেষ নিজের জীবন নিয়ে দেবলীনা চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলস্বরূপ এখন একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গীত শিল্পী। দেবলীনার ফেসবুক পোস্টে লাস্ট লাইভের শেষ কথা, আমি ভালো নেই, সারা দিন ভালো থাকার অভিনয় করি মাত্র। শেয়ার করার চেষ্টা করি, বাট নাও আই এম ফেড আপ হয়ে গেছে। আমি আর কিছুই নিতে পারছি না। কাল বাদে পরশু হয়তো কিছুটা নিউজ হয়ে যাবে আমাকে নিয়ে, লাইক এরম হয়ে গেল, ওরম হয়ে গেল, সেরম হয়ে গেল। আমি জানি না কি নিউজ হবে। আমি সারাক্ষণ নিউজেরই অপেক্ষা করি, কিছু একটা নিউজ হবে। তো এটা হচ্ছে ব্যাপার। জাস্ট আমি এটাই বলবো,
অতিরিক্ত ভালোবাসা কাউকে উচিত নয়, যে তোমার ভালোবাসা বোঝে না, উচিত নয়। আর যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে হার্ট করতে পারে না। টিম নিউজ বর্তমান সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর সুস্থতা কামনা করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।